নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটা, অর্থাৎ বছরের দ্বিতীয় মাস। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু অনেকগুলো গ্রহ তার রাশি পরিবর্তনকে কেউ কেউ নক্ষত্র পরিবর্তন করবে। অলরেডি এরকম আমি ট্রানজিট নিয়ে অনেক ডিসকাশন আপনাদের আমার চ্যানেলে করেছি। আপনারা অনেকে হয়তো সেগুলো প্রোগ্রামগুলো ফলো করছেন, যারা নিয়মিত ভিউয়ার্স তারা জানেন এটা। কিন্তু যারা আজ নতুন শুনছেন তারা ভাবছেন যে কোথায় রয়েছে। তার জন্য আমার এই দিগদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই যে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। এই আপনার ট্রানজিট নিয়ে আলোচনা আপনারা সেখানে পাবেন, এবং প্রত্যেক মাসের রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল বা সাথে 2025 সালটা কেমন যে তার বার্ষিক রাশিফল, যেটা মঙ্গলের বছর কেমন যে সেটা আলোচনা আপনারা পাবেন। এবং এই মাসে যে সমস্ত গ্রহ ট্রানজিট হচ্ছে, যে 3-4টে গ্রহ তার ট্রানজিট, বকরি থেকে মার্গী হয়েছে, কেউ তার অস্ত গেছে, কেউ তার উচ্চ রাশিতে গেছে, কেউ রাহুর সাথে জুতি তৈরি হয়েছে, এবং কেউ তার পিতা পুত্রের মিলন হয়েছে রাশি অনুযায়ী, মানে গ্রহ অনুযায়ী কি কি এফেক্ট হচ্ছে। এবং এই মাসেই মানে মহাকুম্ভের যোগ চলছে। আমরা অনেকেই এই রাশির উপর বেস করেই কিন্তু নানা রকম ভাবে নদীতে বা গঙ্গাকে বা মহাকুম্ভকে স্নান করতে যাচ্ছি। এবং এই মাসেই কিন্তু মানে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা, বাগদেবী আরাধনা রয়েছে। সুতরাং এই যে মানে সারাটা মাস আমাদের মানে কিরকম ভাবে চলবে বা কিরকম ভাবে কাটাবো সেটাই আলোচনা। এবং এই আলোচনার সাথে সাথে অবশ্যই আপনার রাশিফলটা অবশ্যই মিলবে, 95% মিলবে। যাদের রাশি আপনার জানা আছে, বৃষ রাশি বা মানে মেষ রাশি বা বৃষ রাশি, যে রাশি আপনার, যে রাশি হোক আপনার জানা, সেই রাশিটা আপনি ফলো করবেন, অবশ্যই 95% মিলবে। এবং আপনাদের নামের অক্ষর অনুযায়ী যে রাশি, যেগুলো আমি মেষ রাশি বলে বলছি, বৃষ রাশি বলে বলছি, বা মকর রাশি বা কুম্ভ রাশি বলছে, যে রাশি আপনার সেটা মিলবে। এবার যদি দেখছেন কোনো জায়গায় একটু কনফিউশন হচ্ছে বা একটু দ্বিধাগ্রস্ত হচ্ছে, অবশ্যই একটু কনসাল্ট করুন। সে আপনি আমার কাছেও আসতে পারেন, বা আপনার যার কাছে তার কাছে গিয়ে আপনি নিজের রাশিটা জেনে তারপরে এটা মেলান, দেবেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলবে। কারণ আমি খুব ব্যাখ্যা সমেত দিই শরীর, স্বাস্থ্য, পরিবার, সন্তান, চাকরির জায়গা, প্রফেশন, ব্যবসা, সমস্ত আপনাকে আমি ডিসকাশন করে দিয়ে দিই একদম। সুতরাং আপনারা অবশ্যই আপনাদের সেটা খুব চলার পথের পাথেয় হবে। এবং অবশ্যই এই প্রোগ্রামের সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেক মাস সবার আগে দেখতে পাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের নাম্বার রয়েছে, দেখুন একদম ডেস্কের সামনেই রয়েছে, 8910973325 9433960106। এই দুটো বুকিং নাম্বার আপনি অনলাইনে বলুন, অফলাইন বলতে চেম্বারে এসে আপনি মোটামুটি আপনার নিয়ারেস্ট চেম্বার মোটামুটি পাবেন আমাকে। আর অনলাইনে আপনি সারা ভারতবর্ষে বা বাইরে থেকেও আপনি, বাইরের যারা স্টেটের বাইরের কান্ট্রিরও অনেকে প্রেডিকশন নিচ্ছেন অনলাইনে, তারাও কিন্তু বুকিং ফোন করে আপনি ডিটেলটা জেনে নেবেন। আমার ফিজটা বা রেমুনারেশনটা বা যে কোনো ক্রিয়া প্রক্রিয়া বা আপনার এই তন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া বলুন বা আপনার প্রতিকার বলুন, বাস্তুর ক্রিয়া, এগুলো কিন্তু আপনি এই ফোন নাম্বারেই ফোন করে জেনে নিতে পারবেন। চলুন তাহলে এই যে এটা নিজস্ব একটু ঢাকটা পিটিয়ে নিলাম। অনেকেই বলে পার্টনার বেশি অ্যাড করে, অবশ্যই করতে হয়, কেন সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি। কারণ আমার এই প্রোগ্রাম আমার মতো যারা প্রত্যেকে কিন্তু এই অ্যাডের জন্য প্রোগ্রামটা করতে বসি। যাই হোক, তার সাথে আপনাদের একটু সার্ভিস দেওয়া। চলুন আজকে বলি মিথুন রাশি। মিথুন রাশি, মঙ্গল আপনার রাশিতেই বসে আছে। মঙ্গল আপনার রাশিতেই বসে আছে, 21শে জানুয়ারি আপনার রাশিতেই গমন করেছে। আপনার কিন্তু হেলথ নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে, কোনো কারণে নেগলিজেন্সি করবেন না। 4th হাউসে কেতু এবং সূর্য আর বুধ জুতি তৈরি করে অষ্টমে বসে আছে। এই সূর্য আবার নবমে চলে যাবে 12 তারিখ, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নবমে চলে যাবে সূর্য শনি, সেখানে জুতি তৈরি হবে। এবং শনি অলরেডি সেখানে বসে আছে নবমে, সেখানে সূর্যদেব যাবে 12 তারিখে। শুক্র রাহু লজ্জিত দোষ তৈরি করছে আপনার 10th হাউসে। শুক্র রাহু লজ্জিত দোষ তৈরি করছে 10th হাউসে। সেই সিচুয়েশনে আপনার সারাটা মাস কেমন যাবে আপনাকে বলবো, অবশ্যই মানে শরীর স্বাস্থ্য অনেক বেশি সচেতন হবেন সারা মাসটা। এবং আপনার ইএনটির প্রবলেম, প্রেশারের প্রবলেম, বুকটা ধরফর করা বা হার্টের কোনো ডিস্টার্ব এরকম কিন্তু আপনার হতে পারে, বা পা ব্যথা, হাত পা ব্যথা, পড়ে গিয়ে চোট লাগা, ঠান্ডা লাগার প্রবলেম, এগুলো কিন্তু হতে। যদি বাড়িতে কোনো আপনার পোষ্য থাকে, অর্থাৎ কোনো জন্তু যদি আপনি পোষেন, কুকুর বা বিড়াল যদি পোষেন, তাদের কিন্তু আপনার কিন্তু এই মাসটা একটু ভুগতে হবে। কেননা আপনার যেহেতু মঙ্গল আপনার রাশিতে বক্রী রয়েছে, এবং আপনার যেহেতু শনি সাথে শনি নবমে, এবং আপনার সেখানে অষ্টমে
যেহেতু সূর্যদেব রয়েছে এবং 12 থেকে পরে সূর্য সেই দ্যুতিত এবং 4th হাউসে যেহেতু কেতু রয়েছে, আপনার কিন্তু এই আপনার নিজের শরীর নিয়ে এবং আপনার পোষ্যদের শরীর নিয়ে কিন্তু একটু আপনাকে টেনশন বা চাপে রাখবে। এবং আপনাকে অবশ্যই বলবো এই সময় মানে লোকজনের সাথে কথাবার্তা বলার সময় অবশ্যই খুব বুঝে শুনে কথা বলবেন, সামাজিক স্থিতিটা একটু ডিস্টার্ব হবে। এবং আপনার 12 তারিখের পর থেকে মানে রাজকুমার বুধ যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন বা ঘুরতে যাবেনও। আপনার বাড়িতে কোনো গেস্ট আসতে পারে, আপনি কোনো গেস্টের বাড়িতে যাবেন এবং আপনার দেখা গেল কারোর সাথে আপনার খুব ক্লোজ রিলেটিভ কারোর সাথে আপনার দেখা হলো, তার সাথে সম্পর্কটা অনেকটা আপনি কাটানোর চেষ্টা বা অনেক সময় কাটানোর চেষ্টা করবেন। আর্থিক জায়গাটা বলি, আপনি কিন্তু আটকে থাকা অর্থ কিন্তু পাবেন, এক্সট্রা ইনকাম হবে। যে কাজ আপনার আটকে ছিল এতদিন, সেই কাজ আপনার উঠিয়ে নিতে পারবেন, কাজের চেয়ে আপনি লাভবান হবেন, এক্সট্রা ইনকাম হবে। কিন্তু আপনার ইনকাম হওয়ার সাথেও দেখুন আপনার কিন্তু খরচও হবে। কিরকম খরচ হবে? কাউকে ধার দিতে হতে পারে, বা দেখা গেলো আপনার কোনো ব্যাপারে কাউকে দান ধ্যানে খরচ হলো, বা কোথাও ঘুরতে এসে বাবা মার পিছনে খরচ হলো, আপনার শ্বশুর শাশুড়ির জন্য খরচ হলো, সন্তানের জন্য খরচ হলো, ফ্যামিলির কোনো পারপাসে, ফ্যামিলির কোনো মেম্বারের জন্য আপনার খরচ হলো। অর্থাৎ কিছু না কিছু পারপাসে আপনার কিন্তু খরচ হবে, ডক্টর, হসপিটাল এসব পারপাসে খরচ হবে, কাউকে কোনো কিছু টেস্টের ব্যাপার, ফ্যামিলি কোনো মেম্বারের বা আপনার নিজস্ব কারণে আপনার কিন্তু খরচটা হবে। কিন্তু আপনাকে ধার দিতে হতে পারে কোনো কাউকে, কিন্তু সেটা সাবধানে দেবেন, যে ধরেই নেবেন যে আপনি নাও পেতে পারেন। ফ্যামিলি লাইফটা বলি, কেতু যেহেতু 4th হাউসে রয়েছে, ফ্যামিলির সাথে আপনার কোনো জায়গায় আপনি পার্টি প্রোগ্রামে যাবেন, আপনার আধ্যাত্মিক চেতনা অনেক বেড়ে যাবে। এবং আপনার বাড়িতে কোনো অতিথি আসবে, অতিথি সেবা করবেন, আপনি অতিথির বাড়ি যাবেন। ঘরে কোনো ওয়াটার সাপ্লাই বা ওয়াটার রিলেটেড কোনো কাজ বা বাথরুমের রিপেয়ার, বাথরুমের কোনো রিনোভেশন, এসব কাজ করবেন। আপনি যদি গ্রামে গঞ্জে থেকে আপনি যদি কৃষিকাজ থেকে দেয়, সেসব কাজে আপনি ইনভলভ হবেন, ইনভেস্ট করবেন, সেখানে অনেকটা সময় দেবেন এবং বাবা মার সাথে রিলেশন আপনার আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং বাবা মার জন্য কিন্তু আপনার অনেক বেশি চিন্তা বা অনেক বেশি টেনশন বাড়বে। আপনি যদি বিবাহিত হন, আপনার যে সন্তান থেকে থাকে, সন্তানের জায়গাটা একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। সন্তানের কিন্তু এই সময় রাগ জেদ বেড়ে যাবে, সন্তানের এই সময় রাগ জেদ বেড়ে যাবে এবং আপনার সন্তানের কোনো জিনিস নষ্ট করে ফেলা, কোনো জিনিস হারিয়ে ফেলা, বা এতটাই রাগ হলো কোনো জিনিস ছুঁড়ে ফেললো, ভেঙে ফেললো, অর্থাৎ এই সময় কিন্তু অর্থলস বা এই সময় কিন্তু জিনিস নষ্ট করার একটা প্রবণতা থাকবে আপনার সন্তানের। এবং সন্তানের স্কিনের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, এগুলো কিন্তু সন্তানের হবে এবং সন্তানের কিন্তু কেরিয়ার যাওয়াটা মোটামুটি নর্মালি থাকবে। যদি আপনি মিথুন রাশির স্টুডেন্ট হন, স্টুডেন্টের পড়াশোনা যাটা ভালো দেখা যাচ্ছে এবং হঠাৎ কোনো প্রাপ্তি, আপনি যদি স্টুডেন্ট যদি আপনি যদি হায়ার স্টাডি করে থাকেন বা চাকরি চান, সেখানে আপনার কোনো ধনলাভ, কোনো প্রাপ্তিযোগ আছে। বিদ্যা যথেষ্ট আপনার মন বোঝে, আপনি যথেষ্ট কনসেন্ট্রেট করতে, আপনি এই সময় কোনো পরীক্ষা দেন বা কোনো কম্পিটিটিভ এক্সামে জয়েন করতে, সেখানে আপনি সাকসেস পাবেন। কিন্তু আপনার এই সময় কিন্তু কিছু চুরি বা লস হতে পারে, আপনার এই সময় কিছু চুরি বা লস হতে পারে। সুতরাং এই সময় আপনাকে অনেক বেশি রাস্তায় চলাফেরাতে বা কোথাও বেড়াতে গেলে বা কোনো ভিড়ভাট্টা জায়গাগুলো আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। যদি আপনি দাম্পত্য লাইফ রিলেশনে যদি আপনি প্রেম করে থাকেন, যদি আপনার লাইফ পার্টনারের সাথে পার্টনার কিন্তু এই সময় কিন্তু স্থান পরিবর্তন, অর্থাৎ সে যে কোনো হোস্টেলে থাকে বা কোনো কলেজে পড়ে বা কোথাও যে চাকরি করে থাকে, সেখানে কিন্তু স্থান পরিবর্তন বা ট্রান্সফার হতে পারে এবং পার্টনার কিন্তু প্রজেক্ট চেঞ্জ হতে পারে। পার্টনারের সাথে একসাথে কোথাও তীর্থে যাওয়ার প্ল্যান করে সেখানে যেতে পারেন আপনি। পার্টনার যদি কর্মের সাথে জড়িত, পার্টনার কিন্তু সেল যথেষ্ট ভালো, অর্থাৎ কেরিয়ারটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। যদি আপনি বিবাহিত হন, পার্টনারের সাথে একসাথে কোনো তীর্থে গেলেন, কোনো ঘুরতে গেলেন, পার্টনার আপনাকে কোনো গিফট দেবে, আপনি পার্টনারকে কোনো গিফট দিলেন, অর্থাৎ দুজনের মধ্যে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার সম্পর্কটাও কিন্তু আপনার পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং পার্টনার কিন্তু এইসব আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। চাকরি জায়গাটা আলোচনা করি, মঙ্গল আপনার রাশিতে বক্রী অবস্থায় বসে রয়েছে, তার জন্য আপনার এই সময় কেন পুরনো কোনো কাজ, পুরনো কোনো ডিল এই সময় কিন্তু আপনার কনফার্ম হবে এবং সেখানে আপনি পার্মানেন্টলি সেই জায়গাটা কিন্তু আয় ব্যবস্থা করতে পারবেন এবং চাকরি জায়গাটা আপনার যথেষ্ট ডেভেলপ করবে এবং ইনকামের পথ প্রশস্ত হবে, বসের সাথে সম্পর্ক ভালো হবে, কলিগদের সাথে সম্পর্ক ভালো হবে, কলিগদের সাথে ঘুরতে দেবে, কলিগ কোনো এমন বিশেষ কলিগদের সাথে এত গুড রিলেশন সে আপনার বাড়িতে মধ্যে আসতে পারে, অর্থাৎ রিলেশন আপনার যথেষ্ট ভালো হবে কলিগদের সাথে বা কাজের জায়গাটা। এবং আপনার দেখালো আপনি কোনো সেলস বা মার্কেটিং লাইনে আছেন, সেখানে আপনি সেল যথেষ্ট ভালো করতে পারবেন, অর্ডার যথেষ্ট ভালো তুলতে পারবেন এবং বাজারে আপনার যথেষ্ট ডিমান্ড, বাজারে আপনার যথেষ্ট প্রভাব বাড়বে, যথেষ্ট আপনার গুরুত্ব, যথেষ্ট যশ সম্মান আপনার তৈরি হবে। ব্যবসার লাইফটা বলি,
যে ব্যবসা করছেন মিথুন রাশির লোকেরা, এই সময় কিন্তু আপনাকে ব্যবসা জায়গাটা খুব সাবধানে আপনাকে মেনটেন করতে হবে। সূর্য শনি জ্যোতির কারণে আপনার নানা কাজে বাধা আসবে 12 তারিখের পরে। 12 তারিখের পরে 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সময়টা মনে হয় ঠিকই থাকবে, কিন্তু 12 তারিখের পরে আপনার একটু ডিস্টার্ব, বিশেষ করে সূর্য শনি যখন জ্যোতি তৈরি হবে নানান কাজে বাধা আসবে এবং আপনার নানা বিষয়ে একটা মানসিক অস্থিরতা তৈরি হবে। দেখবেন কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় কর্মচারীদের সাথে বা আপনার যে আদার স্টাফদের সাথে দেখবেন আপনার মাঝে মাঝে বাকবিতণ্ডা হবে, ধনহানি, ধনলস। এবং এই সময় কিন্তু কোনো আইটেম রিজেক্ট হয়ে যাওয়া, অর্ডার দিলেন, অর্ডারটা ক্যান্সেল হয়ে দিয়েছে, অর্ডারটা ক্যান্সেল হলো, মালটা সেন্ড করেছেন, মালটা ডেলিভারি করেছেন, মালটা রিটার্ন হয়ে গেল, মাল নষ্ট হয়ে গেল, ক্লায়েন্ট আপনার অর্ডারটা ক্যান্সেল করে ক্লায়েন্টের কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন, এগুলো কিন্তু আপনার হবে। সুতরাং এগুলো ঠান্ডা মাথায় আপনাকে ম্যানেজ করতে হবে। কবে থেকে? 12 তারিখের পর থেকে, অর্থাৎ 12 তারিখ থেকে 28 তারিখ ব্যবসার ক্ষেত্রে একটু ডামাডোল পরিস্থিতি যাবে, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, একটু আপনাকে সতর্ক হয়ে মেনটেন করতে হবে। এরকম সিচুয়েশন হলে অবশ্যই কাউকে একটু কনসাল্ট করবেন, চুপচাপ না বসে থেকে। যদি আপনি অ্যাস্ট্রোলজি মানেন, যদি ভাগ্য মানেন, অবশ্যই এটা মেনটেন করবেন, দেখবেন আপনি এতটা সাফার করবেন না। অবশ্যই প্রোগ্রাম এরকম দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন, ইন ডিটেলটা জানতে পারবেন, কখন কোথায় পাবেন। আপনি অনলাইনে প্রেডিকশন আমরা রেমুনারেশন কি ভিজিট কি সেটা আপনি অবশ্যই জানতে পারবেন। আর যদি কোনো তন্ত্রমতে কোনো কাজ করাতে চান বা কোনো রেমেডি বা কোনো প্রতিকার বা কোনো আপনার বাস্তু রেক্টিফিকেশন, যে কোনো তন্ত্রমতে যে কোনো কাজ, এখানে এতদিনের দীর্ঘদিনের অভিজ্ঞতা, যে 27-28 বছর হয়ে গেল অভিজ্ঞতা এই প্রফেশনে রয়েছি, অনেকে এটা কনফিউশন হয় যে পার্টনারকে দেখে যে পার্টনার অ্যাকচুয়াল তার বয়স কত। সুতরাং সেটা বয়স দিয়ে মানে দেখে হয়তো অনেকে বুঝতে পারেন না। যাই হোক, আজ দীর্ঘদিন দিয়ে এই প্রফেশনে 27-28 বছর হয়ে গেল। সুতরাং আপনাদের আশা করি যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা প্রত্যেকে জানে আমি আমার থেকে সহযোগিতা কতটা পেয়েছেন, কারণ আমি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেককে সাপোর্ট দিই, কাজ দেওয়ার চেষ্টা করি। আপনিও যদি মনে হয় আপনি যোগাযোগ করতেই পারেন। সামনে অমাবস্যা আছে, সামনে পূর্ণিমা, সামনে বসন্ত পঞ্চমী, সব রকম প্রত্যেকটা যুগে নানা রকম কাজ হয় বা করি। আপনিও করতে পারেন, চেষ্টা করলে করতে পারেন, আপনার প্রতিকারগুলো করিয়ে নিতে পারেন। আর দেশের যে কোনো প্রান্তে যে কোনো ধর্মের লোকেরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতেই পারেন, যে কোনো বয়সের লোকেরা, যাদের ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা আছে, আপনার ফেসটা আছে, অবশ্যই আপনি এই সুযোগটা কাজে লাগাতে। নমস্কার, ভালো থাকবেন।